কেমন পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আমরা আগেকার দিনে বলতাম, এখন তো আর এই বিষয় নেই। আগেকার দিনে এখানে যারা আছেন সকলেই প্রায় কম বেশি গ্রামের মানুষ। তো আগেকার দিনে বলতাম ঘর মুখ গরু। হ্যাঁ, বৈকালবেলায় যখন গরুগুলো বাড়ির দিকে যায় তখন দেখবেন তার টান আলাদা। সকালবেলায় যখন বনে যায় তার একরকম গতি, আর যখন বাড়ি ফেরে তার একরকম গতি। ঘর মুখ গরু, এর টান কিন্তু আলাদা। হ্যাঁ, একবারে কান খাড়া করে একবারে লেজ পিছন উপর তুলে, পিঠের ওপর তুলে, পুচ্ছ ফেলে পিঠের ওপর একাগ্রভাবে ছুটে যাচ্ছে। কেন? কেন? কান যদি ভালো না থাকে তাহলে গান ঠিক থাকবে না, আর গান যদি ভালো না থাকে তাহলে প্রাণও ঠিক থাকবে না। আমরা এরকম ভাবে ব্যাখ্যা করি। কিরকম ভাবে বলুন তো? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, বলে বুঝলি, অন্ধকার রাত্রিতে যদি বহু দূরের ফাঁকা প্রান্তর মানে ফাঁকা মাঠ পেরিয়ে যেতে কষ্ট হয়, ভয় লাগে, হ্যাঁ, তাহলে জোরে জোরে গান ধরবি। কি হবে গান ধরলে? এই দেখুন, এই পদ্ধতি কিন্তু আমি একবারে আসরে দাঁড়িয়ে বলছি, এই পদ্ধতি আমি আমার জীবনে প্রচুর অ্যাপ্লাই করেছি, প্রয়োগ করেছি। কারণ সিউড়ি থেকে রাত্রিবেলা যখন টিউশন ফিরতাম তখন কোড্ডের পরে কিন্তু গ্রাম পর্যন্ত কোনো বাড়ি ছিল না, একবারে 1.5 কিলোমিটার ঝাড়া ফাঁকা রাস্তা। বুঝতে পারলেন? এখনকার দিন যেটা দিয়েছে সেটা অনুসরণ করতে হবে। তো কান যদি ঠিক না থাকে তাহলে গান বাজবে না, বুঝলেন? ওই জন্য কানের সঙ্গে গানের খুব সম্পর্ক আছে, কারণ যেটা দেয় সেটা কানেই দেয়, এরকমই আমাদের জানা আছে। যেটা আসল জিনিস দেয় শব্দ, সেটা কানেই দেয়, কানের মাধ্যমেই আমরা পাই। ওই জন্যই অনুসারে বেনুরব, কান খাড়া হয়ে আছে, কোথায় বাঁশি বাজছে শুনি আরা খালো অনুসারে বেনুরব শুনি আরা খালো। আসি আমি লল মন সুখে নিজ সুখে, আসি আমি লল মন সুখে মন সুখে। এবার যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। এবার যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালা বল গোকুলের মুখে মুখে, পথ ভালো নয়, পথে চিরকালই বিপদ। কিসের পথে? ভজন সাধনের পথে, তপস্যার পথে, সাধনার পথে। পাম আগে দাদা বলো রাহাসে কান্তে অনুপম, আগে দাদা বলো আর শিশু চলে ডাহিন বামে, ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে বামে। জয়নিতায় আমরা একটা শব্দ ব্যবহার করি, যদিও বাংলা বললে মারাত্মক হয়ে যায়, প্রতিরক্ষা আবেষ্টনী, দরকার নেই, ইংরেজি বলুন কনভয়। কনভয়, কনভয় সকলে বোঝেন, যেখানে প্রাণের ভয়। আমরা বলি, একটু রসিকতা করে ব্যাখ্যা করি, যেখানে প্রাণের ভয় সেখানে কনভয়। আচ্ছা আমি সহজ করে বলি, মনে করুন রাষ্ট্রপতি বলরাম থাকলে কোনো ভয় নাই, বুঝলেন? একবারে সবচাইতে শক্তিশালী বলো, একবারে বলিয়ান যিনি, ওই জন্যই আগে দাদা। আর শিশু এখানে আছেন সর্বমোট 12 24 জন, আর 2 জন 26 জন, 12টা গোপাল, দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল, 12 24 জনের ভাগ দেখুন, ডান দিকে 11 জন, বাঁ দিকে 11 জন, তাহলে 11 11 22, সামনে বলরাম 23, কৃষ্ণ বাদ, তিনি মুখ্য 24, আর 2 জন বাদ আছে। আর শিশু চলে ডাহিন বামে, 3 দিক হলো,
বিপদ তো সব থেকে হয় পেছন থেকে। বলে আছে তো, দাঁড়াও এখন শেষ হয়নি। বলে শ্রীদাম সুদাম পাছে এবারে ভালো শোভা করিয়াছে। সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সামনে দাদা, ডান দিকে 11 জন, বাঁ দিকে 11 জন, শ্রীদাম সুদাম সবচাইতে দামি দুজনকে পেছনে রেখেছে। আর কোনো ভয় নাই, মাঝে চলে নব ঘন শ্যাম। নিতাই গৌর হরি হরি। মাঝে চলে নব ঘন শ্যাম, ঘন শ্যাম গো। মাঝে চলে নব ঘন শ্যাম, ঘন শ্যাম। কেমন নেচে নেচে যায়, কেমন নেচে নেচে যায় গো। কেমন নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো। আজ সখাগণের মাঝে কানায় নেচে নেচে যায়। এমন সখাগণের মাঝে কানায় নেচে নেচে যায় গো। আচ্ছা, এ তো হলো সিদ্ধান্ত। আচ্ছা, একটু একটু লীলার কথা বলুন। আচ্ছা বলুন তো, আমি এইভাবেই ব্যাখ্যা করি। আচ্ছা বলুন তো, 26 জন সমবয়স্ক ছেলে একসাথে যাবে, চুপ করে যাবে? বলেন তো, এখানে অনেকজন মাস্টার এলো। আমি যে কথাগুলো বলছি পদাবলী থেকে নিয়ে নিয়ে বলছি, আমি আমার বানানো কথা একটাও বলবো না। ঘন বাজে সিঙা বেনু আর গগনে গো খুরো রেনু। গগন বাজে সিংহা বেনো, গগনে গো খুরো রেনু। তারা পথে চলে করি কত রঙ্গে ভাঙ্গে পথে চলে করি কত ভাঙ্গে রঙ্গে ভাঙ্গে। ঘন ঘন বাঁশি বাজছে, ঘন ঘন সিঙা বাজছে, আর লাফাতে লাফাতে যাচ্ছে, রঙ্গ ভঙ্গ করে যাচ্ছে। যতে করা খালবান আবাই আবা আবাই আবা। কি কারণে চেঁচাচ্ছে বলতে পারবো না, বুঝলেন? একজন চেঁচিয়েছে, সবাই চেঁচাচ্ছে। যতে করা খালবান মুখে আবাই আবা, ঘনে ঘন বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে। ঘর তো যাচ্ছি। একটা কথা প্রথমে বলেছিলাম, যদি অন্যভাবে বলেছিলাম, এবারে অন্যভাবে বলবো। সব ভালো যা শেষ ভালো বলেছিলাম না? আচ্ছা একটা কথা বলি, যা